দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা জৈন্তাপুর উপজেলার ফেরিঘাটে। এবং আপনারা আমার স্ক্রিনে দেখছেন একটি মাজার। এই মাজারটি হচ্ছে হজরত শাহজি রহমতুল্লাহি আলাইহি। তিনি মৃত্যুবরণ করেন 1785 সালের দিকে এবং এই মাজারটি যিনি নির্মাণ করেন তিনি রাজা বিজয় সিংহ। হজরত শাহজি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তাকে এখানে শায়িত করা হয় এবং এই মাজারটি বিজয় সিংহ নির্মাণ করেন তখন। তো এই ব্যাপারে আমরা যার কাছ থেকে পুরোপুরি তথ্য জানবো তিনি হচ্ছেন জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্যাপক গবেষণা করছেন। তিনি হচ্ছেন আসিফ আজহার ভাই। দীর্ঘদিন থেকে তিনি জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন। আমরা ওনার কাছ থেকে সঠিক তথ্য আজকে জানবো। তো দর্শক আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, প্রাচীন এই মাজারটি আমরা শুধু দেখাচ্ছি আপনাদের, আর বিস্তারিত তথ্য আমরা জানবো এই জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন থেকে যিনি গবেষণা করছেন আসিফ আজহার ভাই। আমরা ওনার কাছ থেকে জানবো, উনি এখানে রয়েছেন আর ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আমরা মাজারের ভিতরে প্রবেশ করছি। দেখুন দেখুন এখানে যিনি শায়িত আছেন হজরত শাহজি রহমতুল্লাহি আলাইহি। তিনি জৈন্তার রাজকীয় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন ছিলেন। এই দেখুন এখানেই তিনি শায়িত আছেন। এখানে পাশাপাশি 3টি কবর আছে, এই দেখুন। আর এই হচ্ছে প্রাচীন দেয়াল, দেখুন আপনারা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরটি দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই মাজারটি দেখার জন্য আসেন, জিয়ারত করার জন্য আসেন। এই প্রাচীন মাজারটি আমরা মাজারের চতুর্দিক আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এই মাজারটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যিনি জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমরা ওনার কাছ থেকে জানব। এ দেখুন অত্যন্ত প্রাচীন এই মাজারটি। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা জৈন্তাপুর উপজেলার ফেরিঘাটে অবস্থান করছি এবং প্রাচীনতম এই মাজারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন আসিফ আজহার ভাই। দীর্ঘদিন যাবৎ জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি কাজ করছেন। আজকে আমরা এই মাজার সম্বন্ধে ওনার কাছ থেকে পুরোপুরি তথ্য জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই মাজার নিয়ে বিস্তারিত আমাদেরকে বলেন। আপনাকে ধন্যবাদ হীরা ভাই। যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যে স্থাপনাটির পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জৈন্তিয়া রাজ্যের যেসব স্থাপনা আজও অক্ষত আছে, মাত্র 3-4টি স্থাপনা আজও অক্ষত আছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটি হজরত শাহজির মুকাম নামে পরিচিত। প্রশ্ন হচ্ছে হজরত শাহজি কে ছিলেন? তিনি অনেকে মনে করেন তিনি ছিলেন হজরত শাহজালালের সফর সঙ্গীদের কেউ, কিন্তু আসলে এই মাজারটি নির্মিত হয়েছে 1780-র দশকে। তো বুঝাই যাচ্ছে হজরত শাহজালালের সময়ে তিনি আসেননি, ওই সময়ে তার মৃত্যু হয়েছিল। আমরা তার বিষয়ে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি তিনি ছিলেন বন্দরহাটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। আমরা মাজারটি ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকে মাজারটি দেখাচ্ছি। এটা চমৎকার রাজকীয় শৈলীতে নির্মিত হয়েছিল। অত্যন্ত পুরাতন স্থাপনা। বৃহত্তর সিলেটের যতগুলো পুরানো স্থাপনা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে এটি অন্যতম। আমরা মাজারের ভেতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 3টি কবর রয়েছে এবং 3টি কবর একই শৈলীতে একই ডিজাইনে বাধাই করা হয়েছে। রাজা বিজয় সিংহ তখন জৈন্তিয়ার ক্ষমতায় ছিলেন, তিনি এই মাজার এবং এই কবরগুলো বাধাই করেছিলেন। এবং এই যে সমাধি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এই সমাধি ঘর রাজা বিজয় সিংহ নির্মাণ করেছিলেন। তার শাসনকাল ছিল 1780-র দশকে। এরই মধ্যে কোনো এক সময়ে হজরত শাহজির মৃত্যু হয়েছিল এবং এই সমাধি ঘরটি রাজা নির্মাণ করে দিয়েছিলেন। হজরত শাহজির আগেই হয়তো তার পরিবারের কেউ অথবা অন্য কেউ এখানে শায়িত ছিলেন, অথবা এমনও হতে পারে হজরত শাহজির পরে আরও 2জন মৃত্যুবরণ করেছিলেন এবং তারপরে এই সমাধি ঘরটি নির্মিত হয়েছিল। রাজা যখন এই সমাধি ঘরটি নির্মাণ করেছিলেন তখন এখানে 3 জনের সমাধি ছিল এবং এই 3 জনের সমাধিকেই সমাধি ঘরের ভিতরে সংরক্ষিত করা হয়েছে। এটা অত্যন্ত চমৎকার শৈলীতে নির্মিত হয়েছে। পূর্ব পাশে, এই সমাধিঘরের পূর্ব পাশে একটি গুলগুলি রয়েছে,
আমরা এই গুলগুলিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভারতের যেসব মুঘল স্থাপত্য আছে সেসব স্থাপত্যে এই ধরনের গুলগুলির ব্যবহার দেখা যায়। এখানে এই পাশে আসতে হবে। এখানে এটা হচ্ছে আলো প্রবেশের ব্যবস্থা, যাতে সমাধিঘরের ভেতরে স্যাঁতসেঁতে না হয়ে যায় সেজন্য এই গুলগুলি বা ভেন্টিলেটর এটা নির্মাণ করা হয়েছে। তো এটা দিয়ে ভেতরে আলো বাতাস প্রবেশ করে এবং ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ থেকে ভেতরের জায়গাটাকে মুক্ত রাখে। রাতের বেলা এখানে প্রদীপ জ্বালানো হতো এবং সেই প্রদীপের যে কুঠুরিগুলো এখনো দেয়ালের গায়ে আছে। উত্তর পাশের দেয়ালের গায়ে 3টি কুঠুরি দেখা যাচ্ছে। এখন আর এখানে প্রদীপ জ্বালানো হয় না, এটা আগের যুগের প্রচলন ছিল, এটা মাজারে প্রদীপ জ্বালানো হতো। সমাধিঘরের বাইরে 2টি সমাধি রয়েছে। এটা দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই 2টি সমাধি এই সমাধিঘর নির্মাণের পরে তাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল। যারা এখানে সমাহিত রয়েছেন তারাও রাজকীয়ভাবে গুরুত্বপূর্ণ কেউ ছিলেন, এটা তাদের সমাধি দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এগুলোকে রাজকীয়ভাবে বাধাই করা হয়েছে, তবে তাদের গুরুত্বের মধ্যে একটি পার্থক্য দেখা যাচ্ছে। একটি সমাধি বেশ ভালোভাবে বাধাই করা হয়েছে, আর একটি সমাধি কিছুটা সাদামাটাভাবে বাধাই করা হয়েছে। কিন্তু ভেতরে যে 3টি সমাধি আছে সেগুলো একইভাবে বাধাই করা হয়েছে, যে কারণে মনে হচ্ছে যে ভেতরের যে 3জন তারা একই মর্যাদার ছিলেন, এবং বাইরে যে 2জন রয়েছেন তারাও রাজকীয় মর্যাদার ছিলেন, কিন্তু তাদের মর্যাদায় কিছুটা তারতম্য ছিল। এই 5জন ব্যক্তি রাজকীয় মর্যাদার অধিকারী ছিলেন, যে কারণে রাজারা তাদের সমাধি বাধাই করে দিয়েছেন এবং 3জনের জন্য সমাধিঘর নির্মাণ করা হয়েছে। হযরত শাহজির পরিচয় আগেই বলেছি, তিনি ছিলেন বন্দরহাটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। এই বন্দরহাটি মসজিদটি নির্মাণ করেছিলেন জয়ন্তিয়ার রাজা 2য় বড় গোসাই। এটি একটি রাজকীয়ভাবে নির্মিত মসজিদ এবং এই মসজিদে যারা দায়িত্বে থাকতেন, সেখানে যারা ইমামতি করতেন বা মুয়াজ্জিন, তারা রাজকীয়ভাবে সুবিধা পেতেন, তাদেরকে রাজকীয় সুবিধা দেওয়া হতো এবং রাজকীয় মর্যাদা দেওয়া হতো। হযরত কাসিম শাহ ছিলেন ওই বন্দরহাটি মসজিদের প্রথম ইমাম। তিনি 1770 বা 71 সালের দিকে মারা যান। ওই মসজিদটি নির্মাণ হয়েছিল 1767 সালে। তারপরে কাসিম শাহ সেখানে ছিলেন এবং তার মৃত্যুর পরে একে একে এটার অন্যরা ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছেন। এই ধারাবাহিকতায় হযরত শাহজি একসময় সেটার দায়িত্বে এসেছিলেন এবং তার মৃত্যুর পরে, যেহেতু তিনি একটি রাজকীয় মসজিদের ইমাম ছিলেন এবং রাজকীয় মর্যাদার অধিকারী ছিলেন, সেজন্য তার মৃত্যুর পরে তাকে রাজকীয়ভাবে সমাহিত করা হয় এবং তার সমাধিস্থলে একটি রাজকীয় স্থাপনা, একটি সমাধিঘর নির্মাণ করা হয়। মোটামুটিভাবে এই হচ্ছে এই হযরত শাহজির মোকামের ইতিহাস, আমরা যতটুকু জানতে পেরেছি। যদি এই বিষয়ে আমরা আরও কোনো তথ্য পাই সেটা আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা জয়ন্তা উপজেলার ফেরিঘাটের শাহজি রহমতুল্লাহ আলাইহি যেখানে শায়িত আছেন সেই মাজার নিয়ে বিস্তারিত জানার আমরা চেষ্টা করেছি, এবং যিনি আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন তিনি হচ্ছেন আসিফ আজহার ভাই, যিনি দীর্ঘদিন থেকে জয়ন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেছেন। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত তথ্য আজকে জেনেছি এবং আপনাদের মাঝে আমরা সেটি উপস্থাপন করছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। ধন্যবাদ।